মানুষ সৃষ্টি করেছে দুই ভাগে বিভক্ত করে। এক
প্রকার হচ্ছে, এক নম্বর এক ভাগ হচ্ছে যারা আল্লাহ, কোরআন, নবী, রাসূলগণ এর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে বলা হয় মুসলমান। দ্বিতীয় আরেক প্রকার হলো যারা আল্লাহ, নবী, রাসূলগণ এবং কিতাব সম্পর্কে যারা বিশ্বাস করে না তারা হচ্ছে কাফের। তো আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর এবং সুজুদ যে মহান মালিক আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসেবে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় হাজির, মুসলমান এর অর্থ হলো আত্মসমর্পণকারী, নিজেকে সঁপে দেওয়া এবং আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মেনে নেওয়া। আত্মসমর্পণকারী যারা অনুগত হয়, অনুগতকারী, এই অনুগত হওয়া এবং আত্মসমর্পণ করা এটা আবার দুই প্রকার। এক প্রকারের যেরকম চাকর বাকর, চাকর বাকরের আনুগত্য, দোকানের জন্য একজন কর্মচারী নিয়োগ দিলেন বা নিজের গাড়ির জন্য একটা ড্রাইভার নিয়োগ দিলেন, সে শুধুমাত্র নির্দিষ্ট একটা কাজের জন্য সে আপনার চাকরি করে, এর বাহিরে অন্য কোনো কাজ, অন্য কোনো কাজে সে আপনার অনুগত হবে না, অনুগতশীল হবে। দ্বিতীয় আরেক প্রকারের আনুগত্য হচ্ছে দাস দাসীর আনুগত্য। দাস দাসীর আনুগত্য মালিক যা বলবে সে তাই করবে, সব কিছুতে সে অনুগত হবে। দ্বিতীয় আরেক প্রকারের আনুগত্য হচ্ছে বিশেষ যোগ্যতা এবং বিশেষ শিক্ষার জন্য বা বিশেষ যোগ্যতার কারণে, বিশেষ সম্পর্কের কারণে অনুগত হওয়া, যেমন এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, তাদের অনুগত হওয়া। প্রিয় হাজির, এই প্রকারের অনুগত হওয়ার মধ্যে, আনুগত্যের মধ্যে মুসলমান এবং আল্লাহর সাথে তিন প্রকারের আনুগত্য, মুসলমান এবং আল্লাহর সাথে চাকর বাকরের আনুগত্য এরকম নয়, মুসলমান এবং আল্লাহর সাথে দাসদাসীর আনুগত্য হয়, বরং মুসলমান রবের সাথে আনুগত্য হচ্ছে বিশেষ যোগ্যতা এবং বিশেষ সম্পর্কের কারণে, সেটা হচ্ছে আমাদের মুসলমানদের। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের মধ্যে কে কতটুকু আনুগত্য আল্লাহ তাআলার প্রতি প্রদর্শন করেন, কে আল্লাহর প্রতি কতটুকু অনুগত হলো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করেন। তো তাদের জন্য বিভিন্ন সময় পরীক্ষা করেন। এই পরীক্ষা যেমন নবী রাসূলগণ থেকে করে আসতেছে, আজও পর্যন্ত আমাদের উপরে পরীক্ষা আল্লাহ তাআলা করতেছেন। সেই পরীক্ষার অন্তর্ভুক্ত একটি পরীক্ষা হলো আমাদের কুরবানি। একজন বান্দা নিজে কষ্ট করে বান্দার কাজ পায়ে ফিরে সম্পদ উপার্জন করে, সেই সম্পদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ করেন যে তুমি কি করো, তোমার কুরবানি ওয়াজিব হয়েছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক তুমি হয়েছ, এখন তুমি কুরবানি করো। তখন বান্দা তার কষ্টার্জিত সম্পদের মায়া আনন্দ ত্যাগ করে সে আল্লাহর হুকুমের সামনে তার সম্পদকে সে ফিরিয়ে দেয়। এটাই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা পরীক্ষা। প্রিয় হাজির, এই পরীক্ষাটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন, বিষয়টি তা নয়, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি প্রথাকে জারি করেছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কুরবানি করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব করেছিলেন। সেই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান
নবী রাসূল বলেন কুরবানি থেকে হযরত ইসমাঈল এবং ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা ছিল ব্যতিক্রম ধর্মীয়। পিতা এবং পুত্র দুজন মিলে কুরবানির যে দৃষ্টান্ত পেশ করেছিল আপনার সামনে, সেই কুরবানিকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত পশু কুরবানি করা আমাদের করে জানিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। প্রিয় হাজির, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পশু কুরবানির কথা চলে আসতেছে আল্লাহ তাআলার জন্য, কিন্তু যুগে যুগে এই কুরবানির মাঝে বিভিন্ন রকমের পরিবর্তন এসেছে, বিভিন্ন রকমের পরিবর্তন মানুষ করেছিল। তো ওই প্রথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পর আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত প্রথা ছিল, দেব-দেবীর নামে মানুষ যে কুরবানি করত, দেব-দেবীর নামে প্রাণীকে যখন উৎসর্গ করত, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহ তাআলা বলেছেন মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহি কাযিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জাআলাল্লাহু মিন বাহিরা সাইবা ওয়াসিলা, এই সকল প্রতিমার নামে যে সকল কুরবানি জামিলিয়াতের যুগে কাফেররা করত, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব নিষিদ্ধ করে দিলেন। সবগুলো কি করে দিয়েছেন? নিষিদ্ধ করে দিয়েছেন। বাহিরা সাইবা ওয়াসিলা হামিয়া, এগুলো সব জাহিলিয়াতের যুগে কিছু প্রতিমা, কিছু মূর্তির নাম, যেগুলোকে কেন্দ্র করে দেব-দেবীর নামে জাহিলিয়াতের যুগে মানুষরা কি করত? কুরবানি করত। প্রিয় হাজির, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন একমাত্র কুরবানি করতে হবে আল্লাহর জন্য। তো জাহিলিয়াতের যুগে আরো বেশ কিছু কুরবানি ছিল, শুধু পশুই না, বরং কুরবানির জন্য কিছু কিছু ক্ষেত্রে তারা মানুষকেও উৎসর্গ করত দেব-দেবীর নামে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কার একটি ঘটনা, বিশদ নম্বর হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতগত হয় মুসলমানরা যখন বিজয় করে বিশদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে বিশদ যখন বিজয় করে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে বিশদের গভর্নর করে প্রেরণ করেন। তিনি যখন বিশদের নাম দেখেন যে বছরের নির্দিষ্ট একটা সময়ে নদীর পানিটা তখন শুকিয়ে যেত, তখন ওই এলাকার মানুষেরা কৃষি আবাদ যখন করত, কৃষি চাষ করত, পানির প্রয়োজন হতো, তখন তারা পানি পেত না। কিন্তু তারা যখন একজন সুন্দরী একজন কন্যাকে ওই এলাকা থেকে ধরে এনে সাজিয়ে গুজিয়ে সেখানে বলিত দেব-দেবীর নামে, তখন অটোমেটিকলি পানি চলে আসতো। প্রিয় হাজির, এই কথা তারা চালু রেখেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এটা দেখলেন, দেখার সাথে সাথে তিনি নিষেধ করলেন যে না, আজ থেকে এখন থেকে এই বছর থেকে আর এই কাজ করা যাবে না। তখন তারা বলল তাহলে আমরা পানি পাবো কোথায়? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, পত্র লিখলেন যে খলিফা, আমি এই এলাকায় আসলাম, এখানে তো এই ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি চিঠি লিখলেন, দিন কদরের নামে একটি চিঠি লিখলেন যে দিন লোক, তুমি যদি আল্লাহর নামে প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হয়ে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর ফারুক বলতেছেন তুমি আল্লাহর নামে প্রবাহিত হও, আর যদি শয়তানের নামে প্রবাহিত হও তাহলে তোমার মতো নির্লজ্জের পানি আমাদের কোনো প্রয়োজন নাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পত্রটি পেলে তিনি ঘোষণা করলেন অমুক দিন এই পত্রটা নদীর মাঝে রাখা হবে। নির্ধারণ করে দিলেন অমুক দিন সমস্ত বিশ্ববাসী তারা নীল নদের পাশে দাঁড়িয়ে আছে যে কখন আমর ইবনুল আস ওই এলাকার গভর্নর তিনি পত্রটা নীল নদের মাঝে রাখবেন। কালকে সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পত্রটি নীল নদে রাখলেন, সাথে সাথে নীল নদের
নামাজের সাথে কুরবানিকে নিয়ে আসলেন। এজন্য নিয়ে আসলেন যে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে নামাজ যেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যায় না, ঠিক তদ্রূপভাবে কুরবানিও এবং ইবাদত যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করলে কুরবানি আদায় হবে, অন্য কারো নামে কুরবানি করা যাবে না। প্রিয় হাজির, তবে আয়াত আরো স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, কেন আপনি বলুন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার জীবন এবং মরণ এই সকল কিছু সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় হাজির, কুরবানি এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্য কারো নিয়োগ করে তাহলে সেই কুরবানি কিভাবে আদায় হবে? প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানালু আল্লাহ বিলুমুহা ওয়ালা বিমারুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত, মাংস, গোশত কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, একমাত্র তোমাদের তাকওয়াটা আল্লাহ তাআলার দরবারে। আমরা কুরবানি করি, কুরবানির মাংস আমরাই খাই, আমাদের আত্মীয়রা খায়, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ চায় না, আল্লাহ বলে না যে তোমাদের কুরবানির গোশত আমাদেরকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে বান্দা যে আমার জন্য গোশত ক্রয় করলো, এই গোশতটা তার জীবনের কি অবস্থা, এটা আমার জন্য উৎসর্গ করে কিনা, আমি রব্বুল আলামিনের নাম নিয়ে এটা জবাই করতেছি কিনা, তার দুশ্মন তখন বান্দা যখন কুরবানি করবে, সেই কুরবানি করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে কুরবানি করবে। প্রিয় হাজির, এই কুরবানির গুরুত্ব অনেক ইসলামী শরীয়তে। এর গুরুত্ব যদি বোঝানোর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কোন ব্যক্তির যখন কুরবানির সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও যদি ওই ব্যক্তি কুরবানি না করে, নবী বলেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও যেন সে না আসে। ঈদের দিন সে যদি ঈদগাহের কাছেও সে না আসে, যে তার কুরবানি করার সামর্থ্য আছে, এরপরও সে কুরবানি করে না। প্রিয় হাজির, এজন্য কুরবানির গুরুত্ব বোঝার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দরদশীল ছিলেন, তিনি ধমকের সুরে বললেন সে যেন ঈদগাহের ধারের কাছে না আসে। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর প্রতি বছর তিনি কুরবানি করেছেন। অর্থাৎ কুরবানি ওয়াজিব হওয়ার পর কোন বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি রিলিজ করেন, তিনি প্রতি বছর কুরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ওয়াজিব হওয়ার পর 10 বছর নিযুক্ত ছিলেন। এই 10 বছরের প্রতি বছর তিনি কি করেছেন? কুরবানি করেছেন। প্রিয় হাজির, এজন্য কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটাকে গুরুত্বের সাথে আমরা পালন করব ইনশাআল্লাহ। কুরবানির ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বিভিন্ন রকমের ফজিলত বর্ণিত হয়েছে। তার মানে 6টি ফজিলত আছে, আপনাদের উল্লেখ করব। এক নম্বর ফজিলত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বান্দা যখন কুরবানি করে, এই কুরবানিটা জমিনে তার পূর্বেই কুরবানির দিন, কুরবানির ঈদের দিন, কুরবানির যে আদরটা, পশু জবাই করাটা, এটা আল্লাহর নিকট এত পছন্দনীয় যে এটার মতো অন্য কোনো আমল করে তার পছন্দনীয় হয় না। হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা আলামিন মিন আমালিন ইয়াওমান আহাব্বু ইলা আল্লাহ মিন ইকরামিল্লাহ। কুরবানির দিন বান্দা যত সকল ইবাদত বন্দেগী করে, সমস্ত ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন
কুরবানির দিন বান্দা যে কুরবানি করে, কুরবানির যে পশুটা, এই পশুটা তার কিয়ামতের ময়দানে তার সমস্ত কিছু নিয়ে সে আল্লাহর দরবারে ওই বান্দার জন্য সাক্ষী দেবে, ওই বান্দার মুক্তির জন্য সাক্ষী দেবে। নবীজি বলেন وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأقدامها وإنها لتأتي কুরবানির পশু আল্লাহর দরবারে উপস্থিত হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আওলাদিহা, তার শীষ, তার লোম এবং তার ভুর সহ সব কিছু, মানে এই শীষ, লোম এবং তার ভুর, এগুলো কুরবানির পশুর যদি লিপ্ত মানে এগুলো আমাদের কোনো প্রয়োজনে আসে না। এই জন্য প্রিয় নবী বললেন যে এই ভুর, লোম এগুলো পর্যন্ত বৃথা যাবে না, এগুলো পর্যন্ত আল্লাহর সাথে উপস্থিত হবে ওই বান্দার সুপারিশ, বান্দার জন্য সুপারিশ করার জন্য। আপনার মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা আরেক ব্যাখ্যা করেন, তারা বলেন যে কুরবানির পশু যদি নিজে স্বয়ং আল্লাহর দরবারে উপস্থিত না হয়, বান্দা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে তার আমলনামা নিয়ে, তার আমলনামার মধ্যে কুরবানির পশু ভুর, শিং, লোম সহ সকল কিছু একটা বলিদান, সকল কিছুর একটা সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করে আমলনামায় আল্লাহ তাআলা নির্ধারণ করেন। 3 নম্বর কুরবানি করার ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وإن الدم لا يقع من الله مكان قبل أن يقع على الأرض, বান্দা যখন কুরবানি করে, কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুটা মাটিতে দেওয়ার পূর্বে ওই কুরবানিটা আল্লাহর দরবারে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। মাটিতে কুরবানির রক্ত পৌঁছার পূর্বেই সুই জ্বালাইছে, মাটিতে যখন রক্তটা ফোটা করবে, ওই ফোটাটা মাটিতে দেওয়ার পূর্বেই কুরবানিটা কার দরবারে পৌঁছায়? আল্লাহর দরবারে। 4 নম্বর ফজিলত, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব, কুরবানির কি ফজিলত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশু প্রত্যেকটা পশুর বিনিময়ে তোমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পশু তো এমন আছে যেগুলোর পশম অনেক বেশি হয়, তাহলে সেগুলোর বেলায়ও কি আল্লাহ তাআলা প্রত্যেকটা পশুর বিনিময়ে একটা করে নেকি দিবেন? ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস-সুফি হাসানা, নবী বললেন, হ্যাঁ, যে সকল পশুর অনেক বেশি পশম হয় ওগুলোর প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর গায়ে কি পরিমাণ পশম থাকে এগুলোকে আমি আপনি বলে শেষ করতে পারবো? শেষ করা যায় না। এজন্য কুরবানি আমার আপনার জন্য অত্যন্ত সওয়াবের কাজ। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছেন যে ফাইন্না লাকা বিআউয়াল قدر تقتلوه من الطبع يغفر لك ما سلف من الذنوب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতিমা, তুমি কুরবানি করো, কুরবানির প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির প্রত্যেক পশুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লাভ করবেন এবং প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলোকে মাফ করবেন। এজন্য 6 নম্বর ফজিলত, বিকুল্লি কতরাতিন হাসানা, এবং প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সওয়াব দান করবেন। যে প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলোকে মাফ করবেন এবং এর বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। প্রিয় হাজির, এজন্য কুরবানি করার সময় আমাকে আপনাকে খুব খেয়াল করে কুরবানি করতে হবে যে কুরবানিটা আল্লাহর জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে আমি আপনার এই সওয়াবের অংশীদার হব। প্রিয় হাজির, কুরবানি করার জন্য আমাদেরকে 4টি জিনিস লক্ষ্য রাখতে হবে। 4টি জিনিসকে 1 নম্বর নিয়ত, নিয়ত। 2 নম্বর, কুরবানি করব, কুরবানির উপার্জনটা হালাল হওয়া। 3 নম্বর, কুরবানিটা যেন শরীয়ত মোতাবেক হয় সেদিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর, রিয়ামুক্ত কুরবানি হতে হবে। যে নিয়ত সম্পর্কে
নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখবেন নিয়ত সম্পর্কে হাদিস শরীফে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত নেকামলের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উপর নির্ভর করে থাকে আমাদের নিয়ত যদি খলুস নিয়ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো পার্থক্য করে না এই নিয়তের মধ্যে যাতে আপনার বিষয়বস্তু থাকে আল্লাহ রাব্বুল আলামিন এর দেওয়ার ক্ষেত্রে যত বড় প্রিয় উপস্থিতি দুই নম্বরে নবী সাল্লাল্লাহু এরকম নিয়তের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন শরীকালায় কুরবানি দিই শরীকালায় চারজন পাঁচজন তোমরা কুরবানি দিই তো সেই ক্ষেত্রে আপনার নিয়ত হয়তো খালেস কিন্তু আপনার সাথে আরেকজন যে কুরবানি দিয়েছে একই বস্তু আপনারা চারজন মিলে কুরবানি দিচ্ছেন তো আরেকজনের নিয়তটা হয়তো খালেস না চারজনের মধ্যে তো চারজনের মধ্যে যে কোনো একজন নিয়ত যদি কনফ্লিক্ট থাকে তাহলে এই চারজনের কুরবানি দিবে এই জন্য লক্ষ্য রাখতে হবে যে নিয়ত যেন প্রত্যেকের নিয়ত কি থাকে খালেস থাকে প্রত্যেকের নিয়ত যেন ভালো থাকে এই জন্য লক্ষ্য রেখে আমরা কুরবানি দিচ্ছিলাম তো দুই নম্বরে বলেছিলাম যে কুরবানির অর্থ যেন হালাল হয় এটাও একই রকম যদি কোনো ব্যক্তি এরকম 4-5 জন শরীকে যখন কুরবানি দেয় 7 জন পর্যন্ত শরীকে নির্ধারণ করা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় এবং সাহাবায়ে কেরাম তারা উট এবং গরু তারা কুরবানি দিয়েছিলেন 7 ভাগ করে তারা কুরবানি দিয়েছিলেন ওই সময় প্রিয় হাজির এই 7 জনের মধ্যে কারো একজনের অর্থ যদি উপার্জন হারাম হয় তাহলে প্রত্যেকের কুরবানিটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে তারা কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন এই জন্য কুরবানির জন্য কি হতে হয় অর্থ হালাল হতে হয় 3 নম্বরে শরীয়ত মোতাবেক কুরবানি শরীয়ত মোতাবেক কুরবানি কি যে কুরবানিটা যেন আল্লাহর নাম দিয়ে করা হয় আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া করে কি করতে হয় কুরবানি করতে হয় কুরবানিটা যেন করার সময় আল্লাহর নাম নেওয়া হয় শরীয়ত মোতাবেক যেন কুরবানি করা হয় তাহলে কি হবে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে প্রিয় হাজির এজন্য লক্ষ্য রাখতে হবে আমরা একটা জিনিস প্রয়াস করি অনেক সময় ইমাম সাহেব বা কোনো হুজুর কি করে জবাই করে একটা বুঝ দেওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বুঝ দেয় এরপরে কষাই কি করে ছুরি নিয়ে সে ছুরি চালায় তো সেক্ষেত্রে দুইজন মিলে কি করবো প্রাণীটাকে জবাই করবো তো সেক্ষেত্রে দুজনের কি বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে দুজনের কি করতে হবে এই দোয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে যে ইমাম সাহেব তিনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন ওই কষাইয়েরও কি করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাকি অংশটুকু কাটতে হবে কেন তার মাধ্যমে জিহাদের মাধ্যমে পুরো জবাইটা তখন সম্পূর্ণ হয় নাই পুরো জবাইটা দুইজন মিলে যখন সম্পূর্ণ করতেছে তাহলে দুজনের কি করতে হবে আল্লাহর নাম দিতে হবে যদি দুজনের একজন কাউকে কোনো একজন যদি এই বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তাহলে কুরবানি এটাও হবে প্রিয় হাজির এই জন্য লক্ষ্য রাখতে হবে 3 নম্বর 4 নম্বর যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রিয়া মুক্ত কুরবানি যে মানুষ দেখানোর জন্য লৌকিকতার জন্য যে আমি বিশাল কুরবানি দিলাম মানুষ দেখুক আমাকে অনেক বড় কুরবানি দিতে বলবে মানুষ দেখুক আমি কত বড় পশুটা কুরবানি করতেছি প্রিয় হাজির যারা রিয়া মুক্ত ইবাদত বন্দেগী করে তাদের সম্পর্কে হাদিস শরীফ অত্যন্ত ভয়াবহ বর্ণিত আছে যে কিয়ামতের ময়দানে রিয়া মুক্ত ইবাদত করনে वाला সে বলবে আল্লাহ আমি তো অমুক ইবাদত করছি আমার আমল নামায় তো এই নেকামল নাই আল্লাহ আমি তো অমুক দিন অমুক কাজ করলাম আমি তো কত বড় বিশাল লাখ লাখ টাকা কুরবানি করলাম আমার গরুটার যে সওয়াব সেটা তো এখানে নাই তখন আল্লাহ বলবে যে বান্দা তুমি মিথ্যা বলতেছ তুমি তো কুরবানি আমার জন্য করো নাই আমার জন্য যদি করতা তাহলে আমল নামায় বসতো তুমি ওই মানুষদের দেখানোর জন্য করেছো তুমি তাদের থেকে তোমার আমল নামায় তোমার আমলের সওয়াব নিয়ে নিতে পারো প্রিয় হাজির এজন্য লক্ষ্য রাখতে হবে যে সাথে সাথে নিজেদের যে নিয়মটা খালেজ করে এর মধ্যে কোনো লৌকিকতা না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো বলতেছিলাম রমজান কুরবানি যে কুরবানির এটা আমরা যখন কুরবানি করবো কুরবানির 4টি প্রকার হয়েছে কুরবানি মূলত 4 প্রকারের ওয়াজিব কুরবানি নফল কুরবানি এবং বান্দরের কুরবানি ওসিয়তের কুরবানি তো 4 ধরনের কুরবানি হয়ে থাকে মানুষ কুরবানি করতে পারে 4 রকমের
ওয়াজিব, নফল এবং মানদব এবং ওসিয়ত। ওয়াজিব এবং নফল কুরবানির গোশত কুরবানি দাতা নিজে এবং নিজের আত্মীয়-স্বজন, গরিব আত্মীয় সকলেই মিলে এই গোশত পেতে পারবে। কিন্তু মানদব এবং ওসিয়তের যে কুরবানি, এটাকে কোন মাত্রা যে ব্যক্তি মানদব করেছেন কিংবা যে ব্যক্তি ওসিয়ত করে গিয়েছেন, ওসিয়ত দাতার ওয়ারিসগণ এবং মানদবকারীর ওয়ারিসগণ ওসিয়ত দাতার যে ধনী আত্মীয়-স্বজন এবং যে মানদব কর্মওয়ালা ধনী আত্মীয়-স্বজন, তারা এই পুস্তকটা কি করতে পারবে? এই জন্য খেয়াল রাখতে হবে যে মানদবের কুরবানি এবং ওয়াজিব কুরবানির ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার কুরবানিটা ওয়াজিবের কিনা মানদবের কিনা। যদি ওয়াজিবের কিনা, আমার যদি অমুক আশা করতে হয় আমি কুরবানি করবো। আমার যদি দাদা বলে গেছেন যে আমার জন্য আমি ওসিয়ত করে গেলাম, আমার জন্য কি করবা? কুরবানি করবা। ওসিয়তের কুরবানি, মানদবের কুরবানি, ওসিয়তের কুরবানি। সেক্ষেত্রে নিজের ওয়ারিসগণ তারা কি করতে পারে? পুস্তক দিতে পারে না, আমার কুরবানি কি করতে পারে? সত্তা করে দিতে পারে। কুরবানির পশুর প্রকার চার ধরনের পশুর মাধ্যমে কুরবানি করা যায়। চার ধরনের পশু হল উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। 6 ধরনের পশু: উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। এই 6 ধরনের পশুর ক্ষেত্রে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে এবং গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে কুরবানি জায়েজ হওয়ার জন্য, কুরবানি হালাল হওয়ার জন্য। এবং দুম্বা, ভেড়া এবং ছাগল এগুলো কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু যদি 6 মাসের দুম্বা, ভেড়া এবং ছাগল এই তিনটার ক্ষেত্রে, শুধু এই তিনটার ক্ষেত্রে যদি 6 মাসের দুম্বা, ভেড়া এবং ছাগল এগুলোকে দেখতে 1 বছরের মতো যদি মনে হয়, তাহলে এগুলো দিয়েও কি হয়ে যাবে? কুরবানি আদায় হয়ে যাবে। কুরবানি পশু হৃষ্টপুষ্ট এবং মোটাতে যাওয়া অবস্থা, কুরবানির পশুটা যখন ক্রয় করবে, কুরবানির পশুটা দেখতে সুন্দর কিনা, কুরবানির পশুটা হৃষ্টপুষ্ট কিনা, শক্তিশালী কিনা, এরকম দেবী কিনা, এরকম পশুটা তার কুরবানি করা অবস্থা। এবং অঙ্গ, কানা, খোড়া, লেংড়া এবং এমন দুর্বল যে কুরবানির স্থান পর্যন্ত নিজে হেঁটে যেতে পারে না, এরকম পশু দ্বারা কুরবানি করবে, কুরবানি আদায় করবে না। এবং যে সকল প্রাণী, যে সকল পশু তার একেবারেই পড়ে গেছে, একেবারেই নাই, কিংবা তার অর্ধেকের বেশি পড়ে গেছে এবং 1/3 অধিক লেজ কাটা, কান কাটা এবং শিং ভাঙা 1/3 অধিক যদি এরকম হয়, তাহলে তার মাধ্যমে কুরবানি কি হবে না? আদায় হবে না। প্রিয় হাজির, এজন্য কুরবানির পশু ক্রয় করার হুকুম আমাদের কি করতে রাখতে হবে? সতর্ক দৃষ্টি রাখতে হবে যেন আমার কুরবানির পশুটা অত্যন্ত সুন্দর হয়, কুরবানির পশুটা যেন মানানসই হয়, সেদিন আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় হাজির, এজন্য কুরবানি কাদের জন্য ওয়াজিব? কুরবানি ওয়াজিব হবে যে ব্যক্তি কুরবানির 3 দিন, কুরবানির যে 3 দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, সুস্থ হয় এবং ওই ব্যক্তি সুস্থ, বালেগ এবং মুখী, সুস্থ, বালেগ এবং আকলমান, তার বিবেক সম্পন্ন ব্যক্তি যদি হয়, তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য কি হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। লক্ষ্য রাখতে হবে যাকাতের মুদ্দত, যাকাতের সময়সীমা, যাকাতের মেয়াদ হলো 1 বছর আর কুরবানির মেয়াদ হলো 3 দিন। অর্থাৎ এই 3 দিন যদি নেশাব পরিমাণ বা সম্পদের মালিক হয়, 3 দিনের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকলেই তার জন্য কি হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সেক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, কুরবানির ক্ষেত্রে এটা এড হয় যেটা যাকাতের নেশাবে যোগ হয় না, কিন্তু এটা কুরবানির নেশাবে যোগ হয়। এটা হচ্ছে আমাদের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ, ব্যবহারের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ, সেটা হলো এরকম আপনি ধরেন আপনার 3টা ফ্ল্যাট আছে, 3টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটের আপনার টাকা দিয়ে আপনার সংসারের খরচ, পোষণের খরচ সবকিছু আদায় হয়ে যায়, সবকিছু আপনি সমাধান করতে পারেন। বাকি 2টা ফ্ল্যাটের এটা আপনার অতিরিক্ত, ওই 2টা ফ্ল্যাটের অর্থ, ওই 2টা ফ্ল্যাটের মূল্য কি করতে হবে? তখন এটা কুরবানির নেশাবে যুক্ত করতে হবে। এবং আপনার কি আসে যে 50 বিঘা জমি আসে, 50 বিঘা জমির মাঝে আপনার কি দেখা যায় 40 বিঘা জমির ফসলের মাধ্যমে, 40 বিঘা জমির মাধ্যমে আপনার পরিবারের ভরণ পোষণ হয়ে যাচ্ছে। বাকি 10 বিঘা জমি আপনার প্রয়োজন না, ওটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, ওটা আপনার
প্রয়োজন হচ্ছে না, ওটা ছাড়াই আপনার সাংসারিক দৈনন্দিন আপনার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে, তাহলে ওটাও ওই 10 বিঘা কি হবে আপনার নেশাবের আওতাভুক্ত হবে, নেশাবে যুক্ত হবে। এমনকি আমরা লক্ষ্য করলে আমরা যদি দেখি অনেক সময় মা বোনদের ক্ষেত্রে দেখা যায় যে মা বোনদের প্রয়োজনের অতিরিক্ত কিছু শাড়ি গহনা যেগুলো তারা বছরে এক বড়র জন্য তারা কি করে না, ব্যবহার করে না, 2 বছর 3 বছর হয়ে যায়, শাড়ি কিনছে, সাজিয়ে রেখে দিয়েছে নিজের আলমারির মধ্যে, হাজার হাজার টাকা দামের শাড়ি সে কি করতেছে আলমারির মধ্যে সাজিয়ে রেখেছে। ওই শাড়িগুলো যদি প্রয়োজনের অতিরিক্ত যে ব্যবহার করতেছে না, 2 বছর 3 বছর হয়ে যায়, এবং ঘরের মধ্যে অনেক শাড়ি মধ্যে আবার বড় বড় ট্যাগ দিচ্ছে, যেগুলো প্রয়োজনের অতিরিক্ত লাগতেছে না, 3 বছর 4 বছর যখন পরে আছে, ব্যবহার হচ্ছে না, এ সকল জিনিসগুলো কি হবে কুরবানির ক্ষেত্রে নেশাবের আওতাভুক্ত হবে। এবং অনেক সময় অনেক ছবি অনেক দামি দামি মূল্যবান আসবাবপত্র ঘরের মধ্যে আমরা সাজিয়ে রাখি, যেগুলো সোয়াবের জন্য আমরা সাজিয়ে রাখি, সেগুলোকেও কুরবানির নেশাবের আওতাভুক্ত হবে। এজন্য খেয়াল রাখতে হবে কুরবানির ক্ষেত্রে। কুরবানির দিন দিয়ে কোনো ব্যক্তি যদি কুরবানি করতে না পারে, যে এমন হয়েছে যে কুরবানির পশু আপনি কোনো জায়গায় খুঁজে পান না, সারা ঢাকা শহর খুঁজে গ্রাম খুঁজে আপনি শেষ করে ফেলছেন, কোথাও আপনি কুরবানির পশু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কুরবানির 3 দিন আপনি খুঁজবেন আপনার সাধ্য অনুযায়ী, 3 দিনের পরে যে আপনি আপনার পুরো কুরবানির টাকাটা একটা মিডিয়াম সাইজের যে খাসি ক্রয় করতে যেই টাকার প্রয়োজন, ওই টাকাটা আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় সদকা করে দেবেন, সেই টাকাটা গরিব দুঃখীদের মাঝে সদকা করে দেবেন। এখন যদি কোনো ব্যক্তি যদি কুরবানির পশু ক্রয় করে দেয়, কোনো কারণে সে কি করতে পারে না, তো পশুটা 3 দিনে ক্রয় করছে, 3 দিনের মধ্যে 3 দিনের পূর্বে সে কুরবানির জন্য পশু ক্রয় করছে, এখন পশুটা সে কুরবানি করতে পারে নাই 3 দিনের কাজে, এখন সে এই পশুটা কি করবে? এই পশুটাকে কুরবানির পরবর্তী সময়ে সে কি করবে? এটাকে পুরোটাকে পূর্ণ পশুটাকে পুরো একজন গরিব বা একজন দান করবে, পুরোটাকে সে দান করে দেবে। কিন্তু পক্ষান্তরে সে কি করলো? ভুল ক্রমে সে মাসালা না জানার কারণে সে কি করলো? জবাই করে দেবে। জবাই করে দিলে তাহলে এর পুরো বস্তুটা গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে, এর কোনো বস্তু সে খেতে পারবে, এমনকি তার পরিবারের লোকজনও খেতে পারবে না, এটা পুরোটাকে গরিবদের মাঝে সে দান করে দিতে হবে। প্রিয় হাজরিন, একটা বিষয় অনেক সময় দেখা যায়, এমনকি ওই কুরবানির পশুটাকে যদি সে জবাই করে ফেলে, জবাই করার পরে যদি এমন হয় যে কুরবানির পশুটা সে কিনছে 1 লক্ষ টাকা দিয়ে, এখন কুরবানির পরে যখন সে কুরবানিটা জবাই করছে, জবাই করার পরে পশুটাকে ভেবে দেখা গেল যে এখানে 1 লক্ষ টাকার বর্তমান তখনকার বাজার মূল্য অনুযায়ী যে কুরবানির পুস্ত তখন 1 লক্ষ টাকার পুস্ত নাই, বরং 5,000 টাকার পুস্ত কম আছে, তখন সেক্ষেত্রে তাকে 5,000 টাকা করে 1 লক্ষ টাকা বিল করে তাকে কি করতে হবে? সদকা দিতে হবে। এজন্য মাসালা জানতে হবে, মাসালা বুঝতে হবে। কুরবানি রাতে করলে কুরবানি তখন কুরবানি আদায় হয়ে যাবে। যেমন আমরা এই 10 তারিখ দিন নিয়ে রাতে এবং 11 তারিখ দিন নিয়ে রাতে যদি আমরা কুরবানি করি, সেক্ষেত্রেও কি হয়ে যাবে? কুরবানি আদায় হয়ে যাবে। আমরা দেখছি যে আজকে 9 জিলহজ চলতেছে, তো 9 জিলহজের থেকে অন্যতম একটা আমল হলো তাকবীরে তাশরিক। আজকে বছর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক বারের মুসলমান আতঙ্কবাদ মুসলমানদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা হলো ওয়াজিব। কোন কারণে যদি এটা ছুটে যায়, তাহলে পরবর্তীতে আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওয়াজিব করবেন, যে ওয়াজিব করবেন। তো সম্মানিত হাজিরিন, এজন্য আমরা লক্ষ্য রাখবো যে আজকে ফজর থেকে শুরু হয়েছে, আগামী মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক চলতে থাকবে প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে। তো আগামীকাল ঈদুল আজহা কয়েকটা সুন্নত বলে আমি আমার আজকে আলোচনা শেষ করবো। ঈদুল আজহার নামাজ পড়বো, নামাজ পড়ার পূর্বে বেশ কিছু সুন্নতের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঈদের দিনে ঈদুল আজহার যে সুন্নত রয়েছে, অন্যতম একটি সুন্নত হলো ঘুম ভরে ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, 2 নম্বর মিসওয়াক করা এবং উত্তম রূপে গোসল করা। ঈদের নামাজে আসার পূর্বে উত্তম রূপে গোসল করা এবং নিজের সাথে থাকা পরিষ্কার পরিচ্ছন্ন যে কাপড়টা আসে সেটাকে পরিধান করে ঈদগাহে আসা, সাধ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার
রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে কি করা, ফিরে আসা। ইফতারের এটাও অন্যতম একটা সুন্নাত, এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরে যাওয়া। এবং কুরবানির দিন কুরবানির দাতা কুরবানির বস্তু দিয়ে সর্বপ্রথম আহার করা, এটাও একটি সুন্নাত। প্রিয় হাজির, এজন্য আমরা খেয়াল রাখবো কুরবানির আগামীকাল ঈদুল আজহা, আমরা এই আজিমপুর দায়রা শরীফে ঈদের নামাজের জামাত আগামীকাল সকাল 9টায় শুরু হবে ইনশাআল্লাহ। একটা আজিমপুর দায়রা শরীফে ঈদুল আজহার একটা জামাতই হয়, ঈদুল আজহা ঈদুল ফিতর উভয়টার একটা করে জামাত হয়। সকাল 9টায় ঈদুল আজহার জামাত হবে। এজন্য আমরা 9টার পূর্বেই আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে ঈদগাহে আগে আমরা ইনশাআল্লাহ চলে আসবো। এই দরবার আপনারা জানেন, এটা আজিমপুর দায়রা শরীফ, এটা ওলিয়া উলিয়াদের দরবার। এখানে আমল হয়, এখানে আমলের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়, মানুষদেরকে আমলের দিকে ডাকা হয়। তো প্রতি সপ্তাহে